কাশেম শহীদ হইল রে কারবালার প্রান্তরে। অভাগী ছকিনা কান্দে বৈশা বাসর ঘরে, হাসান শহীদ হইল রে। কাশেম শহীদ হইল রে কারবালার ময়দানে, অভাগী ছকিনা কান্দে বৈশা বাসর ঘরে, হাসেম শহীদ হইল রে। কাশেম শহীদ হইল রে কারবালার ময়দানে, অভাগী ছকিনা কান্দে বৈশা বাসর ঘরে, হাসান শহীদ হইল রে। কাশেম শহীদ হইল রে কারবালার প্রান্তরে, অভাগী ছকিনা কান্দে বৈশা বাসর ঘরে, কাশেম শহীদ হইল রে। কাশেম শহীদ হইল রে কারবালার প্রান্তরে, অভাগী ছকিনা কান্দে বৈশা বাসর ঘরে, হাসান শহীদ হইল রে।
সকিনা কান্দে বৈশা বাসর ঘরে কাশেম শহীদ হইল রে কাশেম শহীদ হইল রে হাসানের প্রান্তরে অভাগী সকিনা কান্দে বৈশা বাসর ঘরে কাশেম শহীদ হইল রে। এই দিনে কাশেম সকিনা আজকের দিনেই গতকাল বিয়ে করে বাসর হবে এই দিনে এই বাসর রাত রেখে এই কারবালার ময়দানে বউ রেখে যুদ্ধ করতে চলে গেলেন। বলে গেলেন যে আজকে বাসর রাতে হাতে ধরে পায়ে ধরে আমার হাতের মেহেন্দি রইল, আপনি যুদ্ধ করতে যাবেন, আর যুদ্ধ করতে গিয়ে যে সে ফিরে আসবে না সেটাও দয়াল নবী বলে গেছে। তো বলছে বউ অনেক আজকে বাসর রাতে আজকে যেতে দিবে না, কয় না এটা বিধির লিখন, আমাকে যেতেই হবে এই যুদ্ধে। আমার মামার সাথে কাশেম হলো হাসানের বোনের ছেলে, তাই কি একটা ঘটনা আসলে না বুঝলে না জানলে না শুনলে সেটার মজা নাই। বাসর রাত্রে বউ রেখে যুদ্ধ করতে চলে গেল, এটা কম বিষয় না। কতখানি ত্যাগ হলে আমরা তো সামান্য বিষয় ত্যাগ করতে পারি না, এটাই হচ্ছে ধর্ম। ত্যাগটা হলো ধর্ম, যে ত্যাগ করতে পারলো। কবে চলে গেছে ওনারা, আমরা আজও তার গুণগান গাচ্ছি, পাক পাঞ্জাতন হৃদয়ে রেখে আমরা চলাফেরা করতেছি। কিন্তু আমরা মরে গেলে 10 দিন পরে আমার নাম যে ছিল পারুল সেটা আর মনে থাকবে না, তাই কর্মগুণেই থেকে যাবে। হাসান শহীদ হলো রে কারবালা প্রান্তরে অভাগী সকিনা কান্দে বৈশা বাসর ঘরে